হ্যালো দর্শক বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছে, আমিও ভালো আছি। আজকে আবার তৈরি করছি ফিশ ফ্রাই, তোমাদের সব চেনা ভাই ইউটিউব চ্যানেল। তো কীভাবে করতে হয় তোমরা দেখো। প্রথমে টমেটো নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, সব একবারে পিসাই হবে। তোমরা দেখো কীভাবে পিসাই করছি আমরা। এইটা আমি এই মেশিনটা আমি পেয়েছিলাম হচ্ছে মিক্সচার মেশিনটা কম্পিটিশানে পেয়েছিলাম, সেকেন্ড হয়েছিল। আমার খুব ইচ্ছে ছিল যদি আমি এই মেশিনটা পাই। তো চলো সব দিয়ে দিলাম ওর মধ্যে। এবার মেশিন আমি চালু করছি, চলো দেখা যাক। মেশিন চালু করে দেবো। এবার মোটামুটি কাজ কমপ্লিট, সব রেডি হয়ে গেছে। মশলা দেখেছো, মিক্সচারে দিলে সব থেকে রান্না ভালো হয়। মিক্সচারে তেল গরম করে ফেলেছি, তেল দিয়ে রেডি একদম। আমাদের রান্না করছে আজকে জয়। আমাদের হবে ফিশ ফ্রাই। মাছটাকে পুরো হলুদ দিয়ে মাখাতে হবে। কি করতে হবে তারপর তোমার দেখাচ্ছি। দেখো, তেলটাকে নাড়িয়ে নিলাম, গরম করে নিলাম। নাড়িয়ে দেখে তেলটা গরম হয়েছে কিনা, সব দিকে একটু তেলটা ছড়িয়ে দিতে হবে প্রথমত। তারপরে শুরু হবে অন্যরকম পার্ট, ঠিক আছে। মশলা মাখাতে হয় কীভাবে দেখো তোমরা। এইভাবে পুরো হলুদ, নুন, কাঁচা লঙ্কার গুঁড়ো সব যাতে গায়ে ঢোকে, পুরো পেটের মধ্যে ঢুকতে হবে, তবেই একদম মশলা একদম। তেল দিতে হবে একটু গায়ের মধ্যে, ঠিক আছে। মানে পুরো একদম সারা গায়ে হলুদ, নুন, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল যাতে একদম মাখানো থাকে, একদম ভেতরে পেট চিড়ে চিড়ে ঢুকে দিতে হবে। এইবার মাছটাকে ছেড়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে, গরম তেলে কড়কড়িয়ে ভাজা হবে। দেখেছো, পুরো উপর থেকে নিচ থেকে ভাজা করতে হবে। কী ভাজা করতে হবে তোমরা দেখে নাও। এই যে ভাজা, পুরো কড়কড়ে ভাজা, ঠিক আছে। এবার মশলাটাকে, এই যে মশলাটাকে পুরো দিয়ে দিতে হবে সবার আগে, দিয়ে এটাকে ঘাঁটতে হবে, নাড়াতে হবে, ঠিক আছে। ভালো করে নাড়াতে হবে একটুখানি, একদম ফুটবে মশলা, পুরো টকবক টকবক ফুটবে, তখনই এইটা ভাজাই থাকবে। দেখেছো, এটা দেখো, এটা রেডি করা একদম। ওইটা মশলাটাকে পুরো যখন গ্রেভিটা পুরো ভালো হয়ে যাবে, কষা হয়ে যাবে, তখন এর উপরে পুরো ভালো মতো মাখিয়ে দিতে হবে মাছটার গায়ের মধ্যে। একটু হালকা ধনে